আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অন্তর্ভুক্ত 145 নম্বর পৃষ্ঠারের প্রতিফলন ডায়েরি এই অংশটুকু আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রতিফলন ডায়েরি লিখনে বলা হয়েছে হযরত ইব্রাহিম আদিল্লাহু আনহু এর জীবন দর্শনে কোন কোন দিকগুলোতে ত্যাগের মহিমা ফুটে উঠেছে বলে তুমি মনে করো। পরিবারের সদস্যদের সাথে আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে লিখে আনবে। শিক্ষার্থীরা, এখানে দুই একটি ঘর পূরণ করে দেওয়া আছে, বাকিগুলো পূরণ করে দেওয়া নেই। আমি তোমাদের সুবিধার্থে এই ঘরগুলো সকল ঘরেই সুন্দর করে তৈরি করে রেখেছি। চলো তোমরা এখন সেগুলো দেখে নিবে। হযরত ইব্রাহিম আদিল্লাহু আনহু এর জীবন দর্শের কোন কোন দিকগুলোতে ত্যাগের মহিমা ফুটে উঠেছে বলে তুমি মনে করো। পরিবারের সদস্যদের সাথে আলোচনা বা মত বিনিময়ের মাধ্যমে লিখে আনবে। তোমাদের কাজ ছিল এটি। আমি এই শখটি পূরণ করেছি। দেখো কিভাবে করেছি। আমার পরিবারের সদস্য, বাবা মা ভাই বোন, এনারা হচ্ছে আমার পরিবারের সদস্য। হযরত ইব্রাহিম আদিল্লাহু আনহু এর ত্যাগ সম্পর্কে মতামত। এই ঘরগুলোতে হযরত ইব্রাহিম আদিল্লাহু আনহু এর ত্যাগ সম্পর্কে মতামত দিতে হবে। বাবা আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য স্ত্রীকে নিয়ে হিজরত করেন। মা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রিয় পুত্রকে কুরবানির মনস্থির করেন। ভাই স্ত্রী ও পুত্র ইসমাইলকে একাকী মক্কায় রেখে চলে আসেন। বোন সত্য প্রচারের জন্য নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হন। শিক্ষার্থীরা, ইব্রাহিম আদিল্লাহু আনহু এর ত্যাগ সম্পর্কে আমরা বাবা মা ভাই বোনের মতামত দেখতে পেলাম। তো শিক্ষার্থীরা, তোমরা এই শখটি দেখে নিলে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে 148 নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে, একক কাজ। পরবর্তী ক্লাসে এই একক কাজটি আলোচনা করব। শিক্ষার্থীরা, সে পর্যন্ত সঙ্গে থেকো কোর্সটিকা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।